আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দোহা ওল্ড সুক বা দোহা ওল্ড মার্কেটে। তো আজকে আমরা চলে এসেছি ছুটির দিনে, শুক্রবার ছুটির দিন হওয়াতে এখানে লোকজনের প্রচণ্ড পরিমাণে ভিড়। তার ভিতর দিয়েই আমরা যতটা পারবো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এটা মূলত কাতারের ট্রেডিশনাল মার্কেট। এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে আসে, বিভিন্ন দেশের দর্শনার্থী, ভিজিটর সবাই এখানে ঘুরতে আসে। এখানে আসলে কাতারের ট্রেডিশনাল ফুড, ট্রেডিশনাল ড্রেস এবং বিভিন্ন ধরনের খেজুরের দোকান, ফ্রেশ হানির দোকান বা পারফিউম, এছাড়াও আরও বিভিন্ন ধরনের দোকান এটার মধ্যে রয়েছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন ট্রেডিশনের খাবার কিন্তু এখানে পাওয়া যায়। তো এখানে আসলে আসলে খুবই ভালো লাগে। তবে আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি ধরনের শপ রয়েছে এবং মানুষ এখানে এসে কি করে এবং কিভাবে তারা এনজয় করে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা আমরা এখন আছি দোহা ওল্ড মার্কেট বা ট্রেডিশনাল মার্কেটের একদম মাঝামাঝিতে। আপনারা দেখতেই পাচ্ছেন কি রকমের লোক সমাগম হয়েছে আজকে। আমাদের দেশের মেলাগুলো যেরকম হয়ে থাকে, আজকের পরিবেশটা অনেকটাই ওরকম। কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছেন এখানে কফি শপ আছে, কিন্তু ছোট ছোট কফি পাওয়া যায় এখানে। দেখুন এটা একটি কফি শপ। এটা হচ্ছে কর্ন, 1 পিস কর্ন 15 রিয়াল। তারা এটাকে বার্ন করে দেয়, বুঝছেন। এখানে বড়দের পাশাপাশি ছোটদের জন্য কিন্তু বিনোদনের ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনারা কিন্তু উট দেখতে পাচ্ছেন, এখানে উট রয়েছে। উটের পিঠে ওঠার কিন্তু একটা ব্যবস্থা এখানে রয়েছে, দেখুন। এখানে উটের পাশাপাশি কিন্তু রয়েছে ঘোড়া এবং গাধা। ঘোড়া এবং গাধা পিঠে উঠেও কিন্তু ছোট ছোট বাচ্চারা অনেক এনজয় করছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি উটের পিঠের উপরে একটি বাচ্চা, দেখুন। সাথে ছোট বাচ্চা থাকলে তাদেরকে কিন্তু এখানে উটের পিঠে উঠানো যায়, আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দর, বাচ্চাটা অনেক এনজয় করছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি একটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেজুর, চকলেট, এই ধরনের খাবারগুলোর কিন্তু খুব ডিমান্ড রয়েছে এবং দেশের বাইরে যারা থাকে, বিদেশ থেকে যারা দেশে যায়, তাদের কাছে সবাই কিন্তু এটা আশা করে যে খেজুর বা চকলেট এগুলো সম্বন্ধে কিন্তু জানতে চায় বা এগুলো পেলে তারা কিন্তু অনেক খুশি হয়। তো আমরা আজকে চলে এসেছি সেরকম একটি শপে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরবের খেজুর রয়েছে, দেখুন বিভিন্ন ধরনের খেজুর রয়েছে। এটা সাইজ কিন্তু বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে চকলেট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খেজুর দিয়েই তৈরি, সবকিছু খেজুরের তৈরি চকলেট, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির খেজুর রয়েছে। তো
আপনারা দেখুন, এগুলো যে চকলেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, চকলেট গুলো মূলত খেজুরের তৈরি চকলেট। খেজুরের উপরে একটা চকলেটের লেয়ার দেওয়া, মানে যা কিছু সবকিছু খেজুরের। এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে হানি রয়েছে, ফ্রেশ হানি, মধু, বিভিন্ন ক্যাটাগরির খেজুর আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা এখন বড় ভাই রয়েছেন আমাদের সাথে, ওনার কাছ থেকে আমরা জেনে নেব কোন খেজুরের, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি খেজুর রয়েছে। আমরা কিন্তু নামও জানি না, আমরা তো শুধু খেজুর খাই কিন্তু খেজুরের নাম কিন্তু জানি না। তো আমরা খেজুরের নাম জানবো এবং পাশাপাশি কাতারি রিয়ালে এটার রেট কত সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো প্রথমে আমরা এই পাশ থেকে শুরু করি। ভাই একটু বলেন এই খেজুরটার নাম কি? এটার নাম হচ্ছে মজ্জুল। এটা হচ্ছে বলে আর কি জর্ডানের খেজুর। মজ্জুল এগুলা কেজি পড়বে 30 টাকা করে। 30 টাকা। খেজুরের সাইজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড়। আবার এটা হলো মিডিয়াম, এর থেকে বড়টাও আছে, জাম্বো আছে, সুপার জাম্বো আছে। ও এটা মিডিয়াম। আচ্ছা, সাইজ আছে, এর থেকেও মানে লার্জ আছে, এক্সট্রা লার্জ আছে, মানে অনেক বড় বড় সাইজের আছে না? জাম্বো। আচ্ছা, জাম্বো বলতে যে এটা সবথেকে বড় সাইজ যেটা আর কি, নাকি? দেখুন বন্ধুরা, এক একটা খেজুরের সাইজ দেখুন, বিশাল সাইজ। কিন্তু এর মধ্যে খেজুরের বিচিটা কিন্তু অনেক ছোট, দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের খেজুর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো জর্ডানের খেজুর। ওকে, ঠিক আছে, আমরা পরেরটাতে চলে যাব। খেজুর আছে একটা জর্ডান, আর সবগুলো সৌদি। আচ্ছা, বেশিরভাগ সৌদি তো মানে খেজুরের মেইন সাপ্লায়ার তো সৌদি আসলে। হ্যাঁ, তারপরে এই খেজুরটার নাম কি ভাইয়া? ওইটা হচ্ছে মবরুম। আচ্ছা আচ্ছা, আমাদের বাংলাদেশে মরিয়ম খেজুর বলে। মরিয়ম খেজুর। আচ্ছা আচ্ছা, মরিয়ম খেজুরটা কিন্তু অনেকেই নাম জানে, অনেকেই চেনে। এটা একটু দেখো, এটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা মরিয়ম খেজুর। এটার প্রাইস কত ভাই? এটা হচ্ছে 25 টাকা। এটা মরিয়ম যেটা 2 নাম্বার, ওইটা আমাদের এখানে আছে মরিয়ম 1 নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে মরিয়ম 2, মরিয়ম 1। আচ্ছা, এটা একটু বেশি ফ্রেশ। এটার প্রাইস কত? এটা হচ্ছে 40। এটা 40 রিয়াল কিলো আর কি। তারপরেরটাতে আমরা চলে আসবো। এটা হচ্ছে আজওয়া। এইটা কিন্তু বন্ধুরা সেটা সেই বিশ্ববিখ্যাত সেই আজওয়া খেজুর, যেটা অনেকেই এটার নাম কিন্তু জানেন, এটার বিশেষত্ব জানেন। এই একটি হাদিস রয়েছে, আজওয়া খেজুর খেলে কিন্তু বিষক্রিয়া কাজ করে না মানুষের শরীরে। তো এই সেই আজওয়া খেজুর। এটার প্রাইস কত ভাই? এটা হচ্ছে 30 টাকা করে। এটা 30 রিয়াল কিলো। বন্ধুরা, আমরা সবকিছু রিয়ালে বলছি, রিয়ালের সাথে বর্তমান কারেন্সি রেট হিসাবে যেটা আছে সেটা গুণ করে দিলে আপনারা কিন্তু টাকার হিসাবটা পেয়ে যাবেন। তারপরে কোন খেজুরটা রয়েছে ভাই? নাম হচ্ছে সাফাওয়ে। এটা হচ্ছে 50 টাকা করে। সাফাওয়ে। এটা কোথা থেকে আসে খেজুরটা? আর সবগুলো এগুলো সব সৌদি। মজ্জুল জর্ডান। খেজুরটা কিন্তু খুব সুন্দর, শুকনো টাইপের না, একটু শুকনো খেজুর। ওকে, তারপরটাতে আমরা আসবো। এই নাম হচ্ছে সাগাই। এটাও সৌদির। আচ্ছা, কেজি 20 টাকা করে। এটা 20 রিয়াল কিলো। এটা মনে হচ্ছে যে একদম গাছের থেকে পারা, গাছের যে কালার যেটা ওইটাই। সবগুলা খেজুর গাছ থেকে। হ্যাঁ, গাছের থেকে পারা, কিন্তু এই কালারটা বেশি কমন আর কি, মানে এই ব্রাউন কালারটা সবাই আর কি মনে করে যে এটা গাছ থেকে পারা আর কি, একেবারে ফ্রেশ মনে হচ্ছে এটা। এই খেজুরটার প্রাইস কত? 20 টাকা করে কেজি। এটা 20 রিয়াল কিলো। মাশাআল্লাহ, এই খেজুরটা কিন্তু খুব সুন্দর। এই খেজুরটা অনেক মিষ্টি, এটা ভালো লাগে। সবথেকে বেশি মিষ্টি হচ্ছে মজদুর। আচ্ছা, জর্দানেরটা। আর সবগুলো সৌদির খেজুর তো মিষ্টি না। আচ্ছা আছে মোটামুটি, কিন্তু খাইতে কিন্তু এটা অনেক স্বাদ লাগে। এটা প্রাইস দাম হিসাবে কিন্তু খাইতে ভালো লাগে, একটু কষ লাগে। এটা কষ লাগবে, যেটা কাঁচা। হ্যাঁ, কাঁচাটা। এটা তো আচ্ছা কাঁচা না। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আজওয়া বড়গুলা, সাইজ একটু বড়। আচ্ছা, ওইখানে দেখছি একটু ছোট, আর এটা হলো একটু বড়। এটা একটু বড়। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আজওয়া খেজুর। এটার প্রাইস কত? 45। এটা 45 রিয়াল কিলো, 45 রিয়াল। 1 কেজি খেজুর, এটা 35 রিয়াল। এটা অনেকটা ফ্রেশ মনে হচ্ছে ওইটা থেকে, আগেটা থেকে এটা অনেক ফ্রেশ। তারপর এটার নাম হচ্ছে সুক্কারি। আচ্ছা, সুক্কারি। আচ্ছা, এটাও অনেকটা শুকনা, এটা কিন্তু হালকা অনেকটা শুকনা খেজুর, এটা সুক্কারি। তো বন্ধুরা দেখছেন, এরপরের এটার নাম কি ভাই? এটা হচ্ছে মবরুম। ওই যে বললাম মবরুম 1 নাম্বারটা। হ্যাঁ, 1 নাম্বার মবরুম। আচ্ছা, মানে মরিয়ম খেজুর। পরেরটা এটা হচ্ছে মজদুর, যেটা আপনাকে দেখাইছি। এই যে ওকে, এগুলা ফ্রেশটা আর কি, ফ্রেশটা আর একটু এত ফ্রেশ। এই যে এগুলা দেখো। ওকে, তো বন্ধুরা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এখানে বেশ কিছু ধরনের খেজুর ছিল, তার মধ্যে কোনটার কি নাম এবং কোনটার কি প্রাইস এটা আমরা জানিয়ে দিলাম।
ইনশাল্লাহ ভাই আমরা আসবো, এবং আমাদের ইনশাল্লাহ। দর্শকরা যদি কেউ আসে তাদের কাছ থেকে আশা করি আমাদের চ্যানেলের নাম বললে আপনি কিছুটা ডিসকাউন্ট করবেন আপনার দিক থেকে যতটা সম্ভব। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। বন্ধুরা আমরা এখন ওল্ড সুকের মধ্যে ঘুরতে ঘুরতে বার্ডস মার্কেট এরিয়াতে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাখি কিন্তু রয়েছে। এখানে পাখির খাঁচা এবং পাখি দুটোই বিক্রি করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের নাম না জানা অনেক পাখি রয়েছে। এখানে কিন্তু নাম না জানা অনেক পাখি রয়েছে। এখান থেকে পাখির খাঁচা সহ পাখি বাসায় কিনে নিয়ে যেয়ে আমরা কিন্তু চাইলে পুষতে পারবো। দেখুন এখানে বিভিন্ন সাইজের পাখি রয়েছে, এগুলি একটু সাইজের ছোট, পাশাপাশি পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই ছোট। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাখির পাশাপাশি বিভিন্ন ধরনের পাখি তো রয়েছেই, তার পাশাপাশি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খরগোশের বাচ্চা রয়েছে। এখানে র্যাবিট বলে যেটা দেখতে পাচ্ছেন, এখানে খরগোশের বাচ্চা রয়েছে। বিভিন্ন ধরনের পাখির পাশাপাশি খরগোশ পাওয়া যায়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কবুতর রয়েছে। দেখুন আমাদের দেশে অনেকেরই কিন্তু কবুতর পোষার অনেক শখ রয়েছে। এই দেখুন এখানে কিন্তু কবুতরও পাওয়া যায়। এখানে বিভিন্ন জাতের কবুতর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পাখির খাঁচা এবং পাশাপাশি কিন্তু পাখির খাবারও পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, বিভিন্ন ধরনের খাবারও কিন্তু এখান থেকে পাওয়া যায়। পাখি কেনার পাশাপাশি এখান থেকে খাবারও কিনে নিয়ে যাওয়া যায়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানুষের চলাচলের রাস্তা, তার দুই পাশে কিন্তু অসংখ্য দোকান রয়েছে এবং বিভিন্ন ধরনের দোকান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে লোকের সমাগম হয়েছে। ছুটির দিনে সবাই ফ্যামিলি সহ এখানে ঘুরতে আসে, সবাই মিলে অনেক এনজয় করে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের? আমি তো মনে করি খুবই ভালো লাগবে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা এখানে সারাদিন ছিলাম, খুবই এনজয় করলাম, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাতারের ট্রেডিশনাল মার্কেট বা ওল্ড সুক এটা কেমন হয়ে থাকে। তো আশা করি আপনারা অনেক এনজয় করেছেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।